মোটা তাজা হাতি দিয়া রিজিক দেয়, যেই মালিক শত হাজার নীল তিমিরে প্রতিদিন 1000 কেজি চিংড়ি মাছের খাদ্য দেয়, ওই মাওলার কাছে মাছ আপন নাকি বান্দা আমরা আপন? তাহলে রিজিকের জন্য পাগল হইলা কেন? গর্তের পিপিলিকাও কোনোদিন না খাইয়া মরে না, তুমি কেন না খাইয়া মরবা এই ভয়টা কেন আসছে? এই ভয় না কইরা যদি দিলটাকে সোজা কইরা মাওলার কাছে কান্তা, গ্রামীণ ব্যাংকার লোন উঠাইয়া চায়ের দোকান দেওয়া লাগতো না, আমার আল্লাহ ফেরেশতা দিয়া বরকতের রিজিক পাঠায় দিতে। যেই মাওলা মাছেরে খাওয়ায় আমগো খাওয়াইবে না? আমরা আল্লাহর ভালোবাসার পাত্র, আমগো ছাড়া আল্লাহর ভালোবাসার পাত্র আর কোনো প্রাণী নাই। অথচ আমরা কুত্তার থেকেও ভাগল। কুত্তা এরকম ভাগল না খাওয়ার লেগে। গাছের ভিতরে আম হইছে, লিচু আম, আল্লাহকে একটু জিব্বাটার ভিতরে রাখ, বের করিস না। কেন? 1 মাস পর আমি নিজে পাকায় দিব, তুই সিরা খাবি, শরীরটা তাজা হইব। কুত্তা মার্কা জিব্বাওয়ালা রাখা না হবে না, না সম্ভবই না। কথা কি ওরম? গাছের ভিতরে মার, একেবারে গাছের ভিতরে মাইরে দিছে মেডিসিন। আছে না নাই? মানুষ এজন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলিয়াও দিছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি, মানুষ বড় নিমক হারাম। নিজের ক্ষতি নিজে করে কেমন মানুষ? দোকানে যাই ভেজাল, তেল কিনবো ভেজাল, মাছ বাজারে যাব ভেজাল, ফল কিনতে যাব ভেজাল, পুরা মানুষটার ভিতরে ভেজাল। মসজিদে যাব ভেজাল, নামাজের পরে জুতা নাই, ঠিক নেই। ধরা খাইলে কয় টেস্ট করলাম, আর ধরা না খাইলে গেছি গে। এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? মায়ার নবীরে ভালো করিয়াছিল। কেমন একজন নবী পাইছো বাবা, এখনো নবীরে চিনতে পারো নাই? রহমতের নবী আমার এমন একটা জমিনে আসলেন, মানুষগুলো নারীদের পছন্দ করে না, কন্যা হলেই মারিয়া ফেলায়। আপন বাবা আপন কন্যাকে মেরে ফেলে। আল্লাহ কয় সন্তান আমি দেই। আমার নবী আপনার নবী রহমতুল লিল আলামিন, যার কোনো তুলনা, যার কোনো গুণা। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারার দিকে একটা নজর দিলে 1 সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এমন মায়ার নবী, যেই নবী রাস্তা দিয়ে চলতেছেন, জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম দেয়। সুবহানাল্লাহ। কেমন একজন নবী পাইছো, যেই নবীর কারণে আজ আমি হাফিজুর রহমানের সম্মান আজও 1500 বছর হয়ে গেল আমার নবী নাই। রওজা মুবারকে জিন্দা নবী, হায়াতুন নবী, নামাজরত অবস্থায় আছেন, আমার আল্লাহর মারেফতের মজা নিতেছেন, কিয়ামত পর্যন্ত নিবেন। কোথায় আছেন? রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারা। মায়ার নবী নাই, কিন্তু নবী চ্যালেঞ্জ দিয়া 2টা জিনিস রেখে গেছেন, ও উম্মত আমি 2 জিনিস রাখিয়া গেলাম, ধইরা রাখ, ঈমান যাবে না, সম্মানও যাবে না। একটা হলো কোরআন, আর একটা হলো মদিনার নবীর আদর্শ সুন্নত। আজকে এই 2টা জিনিস যার কাছে আছে, সারা দুনিয়ার দুশ্মনেরা দুশ্মনী করে, কিন্তু তার ঈমানও যায় না, সম্মানও নষ্ট। আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাই দিছি। মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, দোকান বন্ধ, কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাই দিছে, দেখ আমি আল্লাহর কোরআন ধরলে আমি তারেও ধরে রাখি, কোরআনের ইজ্জত দিলে আমি তারেও ইজ্জত দিই। কোন হুজুর ভিক্ষা করছে করোনায়? শিক্ষিত 2টা কুলাঙ্গার সন্তান, কুলাঙ্গার শিক্ষিত, বাবারে করোনায় পাইছে। এখন করছে কি জানেননি? এত মাস্ক লাগাই লাইছে, ট্রিপল মাস্ক।
ট্রিপল মাস্ক লাগাইয়া বাবায় করোনা আক্রান্ত, কাছেও যায় না ভয়। এলাকার গরিবের কিছু টাকা দিয়া কয় লাশটারে রাস্তায় ফালাইয়া দে। খেয়াল করিস যুবকেরা, ওই টাকার লোভে পড়িয়া বাবার লাশ রাস্তার ঢালে ফালাইয়া দিছে করোনা। কুলাঙ্গার দুইটা শিক্ষিত সন্তান দরওয়াজা জানালা লক করে দিল, জানালা দিয়া তাকাইয়াও দেখলো না বাবার লাশটা কুত্তায় খাইল নাকি জানাজা হলো। এই দেশের ইতিহাস ভুলিস না, এই দেশের শত শত করোনার লাশ। আমার দেশের কিছু পুলিশ ভাইরা, অধিকাংশ টুপিওয়ালা ওলামায়ে কেরাম হুজুরেরা এই করোনার লাশগুলো কাঁধে নিয়েছেন, গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়াইছেন, কবরে দাফন করছেন। এত লাশ দাফন করছেন হুজুরেরা, একজন হুজুরেও করোনায় মরে নাই, এখনো মাস্ক লাগায়। এইরকম ট্রিপল মাস্ক লাগাইয়াও তো আল্লাহ যারে ধইরা নিয়ে গেছেন কেউ রাখতে। যমুনা গ্রুপের মালিক টাকার বালিশ বানায়া করোনা আক্রান্ত, কয় আমারে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নে, কত হাজার কোটি টাকা চাও নিয়ে যাও, আমার করোনার থেকে প্রাণটা ভিক্ষা দাও। 3টা সাদা কাপনের বাসিন্দা হয়ে কবরে চলে গেল। আজকে তার সন্তানেরা বাবার টাকা পয়সা আনন্দে মাতোয়ারা হয়ে আছে, বাবার খবর কবরে আর নেওয়ার সুযোগ না। ও যুবক, আল্লাহর কোরআন নবীর আদর্শের কারণে এত সম্মান। আমি কিন্তু তোমাকে একবারও বলি নাই মাদ্রাসায় আসো, স্কুল বন্ধ করে দাও, চাকরি ছেড়ে দাও, তাবলিগে যাও, একবারও কিন্তু বলি নাই। বরং আমি সাহস দিয়া গেলাম, ও সরাইলের আমার কলিজার যুবকেরা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, তুমি ডাক্তার হও, দোয়া করি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে একটা দাবি, বেয়াদব হইবা না। তোমার আচরণে কোনো আলেম যেন কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বী কষ্ট না পায়। কারণ তোমার ব্যবহারে যদি মা বাবা কষ্ট পায়, আমার আল্লাহ তোরে তওবা করলে মাফ দিবে না, মা বাবা মাফ না দেওয়া পর্যন্ত। শিক্ষক যদি কষ্ট পায়, শিক্ষক ক্ষমা না দেওয়ার আগে আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ এটা বান্দার হক। বান্দার হক বড় কঠিন জিনিস। মুরব্বির কষ্ট গেলে মুরব্বি ক্ষমা না দিলে ক্ষমা হবে না, আলেম ওলামা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা করবেন না। বান্দার হক